आज रात 12 बजे से संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। 24 মার্চ 2020 তারিখটা নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, এই দিনই আমরা প্রথম একটি নতুন কথার সঙ্গে পরিচিত হয়েছিলাম, লকডাউন। এরপর একাধারে করোনার দৌরত্ব এবং দেবদূতের মতন আমাদের সামনে হাজির হওয়া বেশ কিছু ভ্যাকসিন, এতেই আমরা মেতেছিলাম। কিন্তু আপনি কি জানেন কোভিশিল্ড নামক যে ভ্যাকসিনটি আপনি প্রায় প্রত্যেকেই নিয়েছিলাম, সেই ভ্যাকসিনটির কী কী সাইড এফেক্ট রয়েছে, কিংবা সেই ভ্যাকসিনটি আমাদের ঠিক কী কী ক্ষতি করেছে? হ্যাঁ, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আমি এই ভিডিওতে করোনা ভ্যাকসিনের বিভিন্ন সাইড এফেক্ট নিয়ে আলোচনা করব। তো আসুন শুরু করা যাক। নমস্কার, আমি অভিক। ডেমোক্রেসি বিগিন্সে আপনাকে স্বাগত জানাই। অ্যাস্ট্রাজেনেকা মার্কিন ঔষধ প্রস্তুতকারী সংস্থা, যারা 2020 সালে অক্সফোর্ডের সঙ্গে মিলে একটি কোভিড ভ্যাকসিন প্রস্তুত করেছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কোভিশিল্ড। সিরাম ইনস্টিটিউট, যারা ভারতবর্ষে এই ভ্যাকসিনটি প্রস্তুত করার ভার সামলেছিল। উইলিয়াম স্কট, একজন মার্কিন নাগরিক। 2021 সালে তিনি মার্কিন প্রদেশের হাইকোর্টে এই অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে একটি মারাত্মক অভিযোগ আনে। তার মতে এই কোভিশিল্ড ভ্যাকসিনটি নেয়ার পর থেকেই নাকি তার শরীরে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অবশেষে দীর্ঘ টালবাহানার পর 30 এপ্রিল 2024 এসে এই অ্যাস্ট্রাজেনেকা মার্কিন হাইকোর্টে স্বীকার করল যে হ্যাঁ, রেয়ার কেসে তাদের এই কোভিশিল্ড ভ্যাকসিনটির বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কী সেই পার্শ্ব প্রতিক্রিয়া, চলুন আমরা এবার একটু জেনে নিই। TTS, থ্রম্বোসিস থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম। এটি মূলত আমাদের শরীরে বিভিন্ন স্থানে বিনা কারণে রক্ত জমাট বাঁধার মতন একটি মারাত্মক রোগ। এছাড়াও বিভিন্ন গবেষণায় উঠে আসছে ভারতবর্ষের যে তরুণেরা এই টিকা নিয়েছিল, অর্থাৎ কোভিশিল্ড টিকাটি নিয়েছিল, তাদের বেশিরভাগের হৃদযন্ত্রের ক্ষমতা হ্রাস পেয়েছে প্রায় 30% এবং অনেকের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে প্রায় 70%। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনি প্রায় প্রত্যেকেই এই টিকাটি আমরা নিয়েছিলাম, কিন্তু এক প্রকার এই ব্যাপারগুলো না জেনে। কেন, সেটা আমি এখন আপনাদের সামনে বলছি। আপনাদের হয়তো মনে থাকবে 2020 সালের ডিসেম্বরে এই সিরাম ইনস্টিটিউট প্রথম এই টিকাটির ডেভেলপমেন্টের ব্যাপারে একটি খবর সামনে আনে। আমরা জানি একটি ভাইরাসের টিকা তৈরি করতে বা ভ্যাকসিন তৈরি করতে মোটামুটি 5 থেকে 6 বছরের প্রয়োজন। কিন্তু কোন জাদুতে রাতারাতি 8 থেকে 9 মাসের মধ্যে এই টিকাগুলি প্রস্তুত করা হলো এবং দেবদূতের মতন সরকার আমাদের সেই টিকাগুলিকে দিলেন? আমরা জানি না এর উত্তর। বিভিন্ন সময় বিভিন্ন কোর্টে এই নিয়ে কেস হয়েছে এবং বিভিন্ন সময় আদালত এর পর্যবেক্ষণ করেছেন। বিশেষজ্ঞরাও বলেছেন যে ঠিকঠাক ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই শুধুমাত্র সরকারের জনপ্রিয়তার কারণে এই টিকাগুলিকে বাজারে ছেড়ে দেওয়া হয়েছিল। যে নির্দিষ্ট ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে একটি টিকা আমাদের হাতে এসে পৌঁছয়, এক্ষেত্রে তার সবকটি পদ্ধতি মানা হয়নি। না, একথা আমি বলছি না, একথা বলছেন বিশিষ্ট চিকিৎসক এবং বিজ্ঞানীরা। আপনাদের হয়তো মনে থাকবে 2021 সালের শেষ দিকে এসে বেশ কটি দেশ এই টিকাটিকে ব্যান করেছিল। প্রথম ব্যান করেছিল নরওয়ে, তারপরে ইটালি, জার্মানি, সুইডেন এবং আরও ইত্যাদি দেশ। তাদের কথা ছিল যে এই টিকাটির বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং তারা কখনোই তাদের নাগরিকদের এই টিকাটি নিতে দেবেন না। হ্যাঁ, ঠিকই শুনছেন, 176 কোটি, এই 176 কোটি সংখ্যায় প্রস্তুত করা হয়েছিল আমাদের ভারতবর্ষে এই কোভিশিল্ড টিকাটি এবং এই দেশ থেকে আরও বিভিন্ন অনুন্নত দেশে এই কোভিড টিকাটি গেছিল। প্রত্যেক ক্ষেত্রেই যে রিপোর্ট খুব ভালো তা কিন্তু নয়, কিন্তু সরকারের পক্ষ থেকে যে আরও সচেতনতার দরকার ছিল, সেই সচেতনতা আমরা এক্ষেত্রে লক্ষ্য করিনি। কোউইন নামে একটি ওয়েবসাইট আছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, যেখানে আমাদের কোভিডের রিপোর্ট কার্ডটি দেখানো হয়। সেখানে 2024 সালের এই 30 এপ্রিলের পর থেকে নরেন্দ্র মোদীর মুখের যে ছবিটি লাগানো থাকতো, সেই ছবিটিকে আর দেখা যাচ্ছে না। আমার প্রশ্ন এখানেই,
ব্যাপারটা যদি এতটাই তুচ্ছ হবে বা সাধারণ হবে, তাহলে রাতারাতি কেন সরকার সেখান থেকে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিটিকে গায়েব করে দিলেন? আমার মনে হচ্ছে এর জাল ছড়িয়ে রয়েছে আরও বিস্তর। তার কারণ, যেখানে রাজনৈতিক ব্যানার, প্ল্যাকার্ড বা বিভিন্ন ফেস্টুনের মাধ্যমে চারিদিক ভরিয়ে রাখা হয়, সেখানে শুধু শুধু একটি ছবি গায়েব হয়ে যাবে, এই ব্যাপারটা মানতে আমার একটু আপত্তি আছে। আমাদের আরও অনুসন্ধান করতে হবে, আমাদের কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে বা আদালতের দিকে তাকিয়ে থাকতে হবে। যারা পিআইএলগুলো করেছেন, সেই পিআইএলের বিভিন্ন তথ্য বা রিপোর্ট আমাদের সামনে আসবে, সেগুলো আমাদের খুব নজরের সঙ্গে দেখতে হবে এবং এই বিষয়ে সরকারকে আমাদের প্রশ্ন করতে হবে যে কেন শুধু শুধু আমাদের এই বিষয়গুলোকে না জানিয়ে বা ধোঁয়াশার মধ্যে রেখে একটি টিকা প্রস্তুত করা হলো এবং এক প্রকার প্রায় আমাদের জোর করেই এই টিকাগুলি দেওয়া হয়েছিল। প্লেনে, ট্রেনে কিংবা এক রাজ্য থেকে আরেক রাজ্য বা এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার সময় এই কোভিড সার্টিফিকেটটি দেখানো ম্যান্ডেটরি ছিল। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক প্রকার জোর করেই আমাদের এই টিকাগুলিকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাহলে কি শুধুমাত্র জনপ্রিয়তার কারণে বা সরকারের দেবদূতের ভূমিকায় অবতীর্ণ হওয়ার কারণেই আমাদেরকে এক্ষেত্রে গিনিপিগ বানানো হলো? এই প্রশ্ন আমরা রাখব। এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের ওপর আমি প্রশ্ন রাখার চেষ্টা করব বা আলোচনাও করব। তো সুতরাং আপনারা আমার সঙ্গে জুড়ে যান, সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলটি। ধন্যবাদ। পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এরকমই আরেকটি তথ্যবহুল ঘটনা নিয়ে।